পাহাড়ে ভোটার তালিকায় হালনাগাদ জটিলতা, হয়রানির শিকার হওয়া হচ্ছে বাঙালি ভোটারদের। খাগড়াছড়ি পৌরসভার নাগরিক সনদ পেতে এলজিইডি নির্বাহী প্রকৌশলী তৃপ্তি শঙ্করের নামে হয়রানির অভিযোগ তুলেছেন ভুক্তভোগী সেবাগ্রহীতা নাগরিক। এ নিয়ে এলজিইডি অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। খাগড়াছড়ি থেকে এইচ.এম. প্রফুল্লর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আমি আসছিলাম সকালের দিকে, ওনাকে যখন পাই নাই ওই কাগজপাতিগুলো রেখেই চলে গেছিলাম। বলছে বিকালের দিকে আসো, ওনার একজন সহকারী বলছে আর কি। তারপর আমি বিকালে 1 ঘন্টা ধরে দাঁড়িয়েছিলাম, এসে আমার শাশুড়িকে নিয়ে আসছি। ওনারা এখানের ভোটার, কিন্তু তবুও মানে উনি সাইন দিতে চান না, জায়গার কাগজ খুঁজতেছেন। এখন এখানে আমরা ভাড়াটিয়া, আমাদের সামর্থ্য নাই যে জায়গা কেনার মতো, তাহলে আমরা কিভাবে অন্যজনের জায়গার কাগজ আমাদেরকে দিবে বলেন আপনারা? কি করবো আমরা? আমাদেরকে একটা সাইন দিতেছে না। আমি পৌরসভায় পর্যন্ত গেছি কালকে, তারপর সিলমোহরের জন্য গেছি, এখনো সাইন দেয় নাই। আর আমাদেরকে, আমার শাশুড়িকে বলছে এটা বইঙ্গা মইঙ্গা কি কি বলতেছে উনি, বুঝছেন? রোহিঙ্গা না বইঙ্গা কি একটা বলছে উনি, বলে এখানে হবে না। আমি পৌরসভার একটা সার্টিফিকেট দরকার, আমার ছেলের বউর ওই আপনার ভোটার বানাবো, নতুন ভোটার। তখন আমি ওইটা পৌরসভার সব কিছু ঠিকঠাক করে আনে, ওনার একটা সাইন লাগে। বর্তমানে কাউন্সিলর নাই বিধায় ওনারও দায়িত্ব দিছে একটা সাইনের জন্য। তৃতীয়র চাকমা, চাকমা। তারপরে ওনার থেকে সাইনটা নেওয়ার জন্য আসি। উনি আমার কাগজপত্র দেখে সব কিছু আপনার ওদের বালাম বইতে এন্ট্রি করে পরবর্তী আমার তো 1000 টাকা দাবি করে। আমি 1000 টাকা উনি দাবি করছে 1000 টাকা দেওয়ার জন্য। হ্যাঁ, উনি নিজে, আমার সরাসরি ওই রুমে আর কেউ ছিল না। তারপর আমি বলছি আমি কেন টাকা দিব? আমি তো বিএনপির সভাপতি 1 নম্বর ওয়ার্ডের, আপনারা টাকা দিব কি জন্য? আমরা শেখ হাসিনার বিদায় করছি আপনারা টাকা দেওয়ার জন্য নাকি? এইসব এই কথা বলে আমার সাথে এখানে বাদ বাড়াবাড়ি হয়েছে। আমি আর বলি নাই, আমি বাইরে গেছি। বাইরে এসে লোকজনের এলাকাতে সবাই জানাই ওখান আমি আসি, আপনি সাইন দেন। উনি আমার সাইন দেবে না, শেয়ার নিয়ে উল্টা লোকজনের মারার জন্য বলতেছে আমি সাইন দেবো না, আপনারা কি করবেন? আমাদের প্রতিনিধি ওখানে গেছে, ওনার সাথে কথা বলছে। কথা বলার পর আর ওরে কিছু চাকমা কিছু প্লাবেন ছিল, ওরা বলেছে সবাই দিকে আসো। এসে বলে সিয়া নিচ্ছে, আমাদেরকে লাঠি নিতেছে, সিয়া নিতেছে আমাদেরকে মারার জন্য। আমরা এখন নিচে চলে আসছি, ওরা আমাদেরকে উপরে অফিসে মারার জন্য 10 মিনিট হবে। এলজিইডি নির্বাহী প্রকৌশলী তৃপ্তি শঙ্কর বাঙালিদের কাগজপত্র জটিলতা দেখানো সহ নানানভাবে হয়রানির বিষয়টি খাগড়াছড়ি পুলিশ সুপার ও জেলা প্রশাসকের নিকট তুলে ধরেন খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য। ওখানে এই ইঞ্জিনিয়ার মহোদয়ের উপর, উনি 1 নম্বর ওয়ার্ড কাউন্সিলরের দায়িত্ব পালন করছেন, তার উপর চড়াও হয়ে গিয়েছিল। ব্যাপারটা ছিল যে এই কারণেই, কারণ ওনারা স্থায়ী বাসিন্দার সনদ চাচ্ছেন, দেখাতে না পারাতে বলছে জমির কাগজ আনেন। জমির কাগজ আনতে গিয়ে মালিক জমিদারের কাগজ আনছে ভাড়াটিয়া। এখন জমিদারের কাগজ আনার পরে বলতেছে যে ওনার ট্যাক্সের কাগজ নিয়ে আসে। ট্যাক্সের কাগজ নিয়ে আসার পরে বলতেছে ট্যাক্স তো ওনার পরিশোধ নেই, বলে যে পৌরসভা থেকে কাগজ নিয়ে আসেন। ওখানে এখন মালিক বলছে যে আমি তো ওখানে যেতে পারবো না, আমার এত টাকা বাকি আছে। সারা দেশের খাগড়াছড়িতে গত 20 জানুয়ারি তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। তবে পরিবর্তনের মায়ের পেছে খাগড়াছড়ির ভোটার নিবন্ধন কার্যক্রমে বিপুল সংখ্যক ভোটার হওয়ার মতো যোগ্য বাঙালি সম্প্রদায়ের থেকে লোকজন বাদ পড়ছে। এমন পার্বত্য জেলায় উপজাতি এবং বাঙালি, মুসলিম, হিন্দু, বড়ুয়া এর মধ্যে কিছুটা মানসিক দ্বন্দ্ব থাকতে পারে। পরিবর্তনের অজুহাতে বাঙালিদের ভোটার করছে না স্থানীয় বাঙালিদের এমন দাবির বিষয়ে ভোটার তালিকা হালনাগাদ নিয়ে খাগড়াছড়ির জেলা কমিটির সমন্বয় সভায় বাংলা ভিশনের খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ও খাগড়াছড়ি জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এইচ.এম. প্রফুল্ল ও খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি মোশাররফ হোসেন স্থানীয় ভোটারদের হয়রানির বিষয়টি খাগড়াছড়ি জেলা প্রশাসকের নিকট অবহিত করেন। কর্মকর্তারা হালনাগাদ তৈরি করছে, তারা এটা মানতে রাজি নয়। যেহেতু খাগড়াছড়ি, রায়গঞ্জ এবং বান্দরবান আপনি নিশ্চয়ই জানেন, পাহাড়ি বাঙালির মধ্যে একটা মানসিক দূরত্ব আছে। এই দূরত্বটা পুঁজি করে কিন্তু অনেক জনগণ এবার ভোটার তালিকা বাদ হয়ে যাবে। যেমন আজকে অনেক দ্বিতীয় ঘটনাটা ঘটলো, তাদের অভিযোগ হচ্ছে আমরা 1 সপ্তাহ ধরে কাগজ দিয়ে যাচ্ছি, কিন্তু আমরা নাগরিক সনদ পাচ্ছি, উল্টা আমাদের কাছে টাকা চাচ্ছে। 1000 টাকা করে পিওনরা চাচ্ছে 200 টাকা করে। মূলত ঝামেলাতে হয়েছিল সেই কারণে। আজকে পাবলিক যেভাবে বিক্ষুব্ধ হয়ে গেল, সেখানে যেভাবে ইট পাটকেল মারছে ওখানে, এটা তো স্যার এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার সামনে আরো বসে যাচ্ছে। বিষয়টা যদি স্যার আরো সহজ করে যদি
আমাদের নির্বাচন হচ্ছে যদি প্রতি উপজেলায় নতুন যে গাড়িতে পরিবর্তন এখানে মাইকিং করে দেয় এবং কর্মকর্তাদের থেকে বলেছে এই পরিবর্তন অনুযায়ী হবে, আপনারা বাড়তি কোনো কাগজ চাওয়া দরকার নেই। তাহলে স্যার অনেক জনগণ ভোটার তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত করতে পারবে। ধন্যবাদ। এই তথ্য সংগ্রহ করার জন্য তাদেরকে সঠিকভাবে প্রশিক্ষণ দেওয়া হয়নি। আমি মনে করি বিষয়টা এইভাবে প্রথম অবস্থায়, কিংবা ওখানে বিভিন্ন সম্প্রদায়ের লোক থাকে, আমি কাউকে আঘাত করে কথা বলছি না, বিভিন্ন সম্প্রদায়ের লোক থাকার কারণে তাদের মনোবৃত্তিটাই এরকম হয়ে গেছে যে আমি ওকে করবো না কিংবা ও ওকে করবে না। এই ধরনের একটা পারসেপশন আমার কাছে মনে হচ্ছে যে মাঠ পর্যায়ে বিদ্যমান আছে। এটা থেকে উত্তরণ ঘটাতে হবে আমাদের প্রথম। আর দ্বিতীয় যে বিষয়টা আসছে যে এই যে পরিপত্রের এটা কিন্তু কোনো সমস্যা নাই, বিতেও আমি তেমন কোনো সমস্যা দেখি না। এখানে যেহেতু লেখা আছে পার্বত্য চট্টগ্রামের ক্ষেত্রে স্থায়ী বাসিন্দা সহ প্রযোজ্য, হ্যাঁ প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহার, মানে আমার যদি সন্দেহ হয় কারোর প্রতি তখন আমি হয়তো সেটা চাইতে পারি, যখন তারা ওইগুলো দিতে পারছে না, রাইট, এই বিষয়টা। আর আমরা সিএ যদি যাই তাহলে এটার সমাধান কিন্তু চলে আসে। কিন্তু আজকে যে ঘটনাটা ঘটছে তাহলে বুঝতে হবে যে মাঠ পর্যায়ে একটা কিছু হচ্ছে, যেটা আমাদের নির্বাচন কর্মকর্তা এইমাত্র যে বক্তব্যটা এই পরিপত্রে আলোকে দিছে, এখানে কিন্তু আমি ব্যক্তিগতভাবে একেবারেই ক্লিয়ার, কিন্তু মাঠ পর্যায়ে ওনারা ওইভাবে বুঝাতে পারেননি। না পারার কারণেই কিন্তু আজকের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা, ওটা কিন্তু মাঠ পর্যায়ে যখন ওই কর্মী তার উপরে প্রেসার ক্রিয়েট করছে, তুমি এই কাগজ না দিলে, এই ক্রাইটেরিয়া না আসলে তোমাকে আমি নিবন্ধিত করবো না, তখনই কিন্তু সে এই অফিসের দিকে চড়া হচ্ছে। আর এই অফিসে যারা দায়িত্ব পালন করতে তারা জনপ্রতিনিধিরা, কিন্তু জনপ্রতিনিধির দায়িত্ব পালন করতেই যাচ্ছিল যতটুকু সহনশীল থাকার কথা, হয়তো বা যেহেতু পাবলিক এইভাবে ওনারা পাবলিক পালসটা ওইভাবে বুঝে না বুঝার কারণে ওনারা ওনাদের ওই যে অফিসিয়াল যে নিয়ম কানুন গুলো আছে সেই নিয়ম কানুন গুলো মানতে যায়, সেখানে কিছু ব্যর্থ হয়ে উঠছে। খাগড়াছড়ি পুলিশ সুপার আরিফিন জুয়েল ও খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখার ইসলাম খন্দকার বলেন, যোগ্য সকল ব্যক্তি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন। এটি একটি চলমান প্রক্রিয়া মাত্র। আমার মনে হয় যে এটা ভুল একটা অনেকে করতেছে বলে, কিন্তু আমার মনে হয় যে একবার পড়লে আমরা মনে হয় এটা ক্লিয়ার হয়ে যাবো আমরা। তো আমার মনে হয় যে অতীতে ধ্যান ধারণা, ওই যে এই মানসিক যে দূরত্ব আছে, এগুলো বলে আমরা দেশ প্রেম নিয়ে যদি কাজ করি তাহলে আমার মনে হয় যে যুদ্ধ অনেকাংশে করবে। এবং পাশাপাশি এটা নিয়ে মনে হয় যে একটু আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমেও আমার মনে হয় যে জেলা কর্মকর্তা আপনি ফেসবুকে আপনার পেজে দিতে পারেন। মানে আমরা কাউকে আহত করে কিছু করতে চাই না, আমরা সুন্দরভাবে হাসি মুখে সব করতে চাই। এবং আপনারা আজকে অনেক দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন, ভবিষ্যতে দিবেন এটা বিশ্বাস করি। এবং আমার মনে হয় যে ভুল বোঝাবুঝি ছিল সেগুলো আর হবে না। আর একটু পরে ইমাদের সাথে আমার আরেকটা বৈঠক রয়েছে, সেখানেও আমি বিষয়গুলো আবার বিস্তারিত আলোচনা করবো। না সেটা চেষ্টা থাকবে আমাদের, হ্যাঁ সবকিছুতে আসলে একবারে আসলে মানুষ থেকে শেখে, লার্নিং হয়, ভুল হয়, কাজ করলে ভুল হবে না। তবে স্থানীয় কমিশনের অতিরিক্ত দায়িত্বে থাকা এলজিইডির নির্বাহী প্রকৌশলী তৃপ্তি শঙ্কর বলছেন ভিন্ন কথা। আমরা আসছে গ্রুপ করে ঢুকে একজন আমরা কমপ্লেন করতেছি কি ওই নাগরিক সনদপত্র সিগনেচার নিলে আমার স্টাফরা 100 টাকা নিচ্ছে, আমি নাকি তার থেকে 1000 টাকা ডিমান্ড করছি। হ্যাঁ, তো আমি রাত দিন বাসায় এসে এখানে বলতেছে যতগুলো আমি আবার অন্য 2টা ওয়ার্ডের অতিরিক্ত দায়িত্বে আছি, তো সবগুলা যারা আসতেছে তাদের দিচ্ছি, যারা আসতেছে তাদের দিচ্ছি, দিই নাই। যেটা নাগরিক সনদপত্র যেটা লাগে, নাগরিক সনদপত্র হলে ইলেকট্রিক বিল দিতে হয় তাদের নামে, অথবা জায়গার কাগজ দিতে হয়, তাই না? সে তো পুরো নাগরিক। হ্যাঁ, আমি ওটা যাচাই করে আমি দিই না, ওটা পাহাড়ি হোক বাঙালি হোক কাউকে দিই না আমি। এখন ওনাদের দাবি হলো আমি পাহাড়ি দিয়ে দিচ্ছি, বাংলা দিয়ে দিচ্ছি না, ওদের দাবি হলো। আর হলো আমি টাকা ছাড়া দিচ্ছি না। হ্যাঁ, তাহলে আমাদের স্টাফ আছে, সবাই বলুক আমি কারোর কাছ থেকে একটা চা কাপ খাইছি কিনা, একটা চা দাবি করছে কিনা, করছে কিনা। আমি নিজে একটা অফিস খুলে দিচ্ছি, আইসে ওখানে ডুববে, ওরা করবে, ওরা সরাসরি আমার কাছে চলে আসে, রাত না দিন না টেলিফোন করে করে। আমার তো আমাদের অতিরিক্ত দায়িত্ব দিচ্ছে, আমার তো এটা বাড়তি দায়িত্ব। হ্যাঁ, ওয়ার্ডের দায়িত্ব এটা বাড়তি দায়িত্ব। যাক যদি হয়, যদি কোনো ভুল ত্রুটি থাকে ওরা প্রশাসনের কাছে যেতে পারে, ওরা যেতে পারে। হ্যাঁ, কারণ ছেলে পেলে নিয়ে উত্তেজিত হইয়া অফিস সামলা করবে, করবে, আমি সিংসা দেবো কি দেবো না, হ্যাঁ আমাকে দিতেই হবে, হ্যাঁ হবে, এটা তো না। আমি ওই দায়িত্ব পালন করার জন্য আমাকে সরকার করে না, সরকার তাহলে দিক ওর বলে যে আমার ইয়েটা কেড়ে নেবে, আর আমি কিন্তু নিছি নাকি, এটা দায়িত্ব আমি কি নিছি নাকি?
সরকার দায়িত্ব দিচ্ছে বিদ্যার্থী নিতে হচ্ছে। আমি তো মানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, আমাকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, আমি ফুড ক্লাব গেট অফিসার, হ্যাঁ ফুড গ্রেড অফিসার, হ্যাঁ আমাকে তো ওভাবে তো ইয়ে করতে হবে। ওরা যেভাবে আসছে ওটা তো হামলা করতে চাচ্ছে, যেভাবে করতেছে মানে দিতেই হবে, না দিলে আমাকে ব্যবস্থা নেবে। হ্যাঁ ওরা অনেক কিছু জানাইছে, তো করুন না, কী করবে এই করবে নিয়ম যেটা হচ্ছে। হ্যাঁ এখন বলতেছে কি এই আইনটা নাকি শুধু রোহিঙ্গাদের প্রযোজ্য, রোহিঙ্গাদের জন্য প্রযোজ্য। তো চেহারায় কারো চেহারা গেলে লেখা আছে সে রোহিঙ্গা, এই রোহিঙ্গা। আমি যদি ভুলে কাউকে যদি একটা রোহিঙ্গাকে দিয়ে দিই, আমার চাকরি থাকবে? আমি ইয়েকে বুঝবো কেন, যদি হিন্দু মহিলা যে আসছে সে বলতেছে সে আসছে চকরিয়া থেকে। হ্যাঁ আসলে কি চকরিয়া থেকে আসছে নাকি বার্মা থেকে আসছে আমি কেমনি বুঝবো? আচ্ছা আমার ক্ষমতা আছে চেয়ার নিয়ে মারা দাবি হলো। ওরা যদি বলো যেমন আমি AK-47 মারতেছি, তাহলে কি আমার ইয়ে আছে বললে হলো?